আপনারা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে বিভিন্ন বিষয়ে পিজি কোর্স করছেন অর্থাৎ এমএমএসসি এমকম করছেন, তাদের অনলাইন রিনিউয়ালের সেকেন্ড ফেজের নোটিশ কিন্তু ইতিমধ্যে পাবলিশ করে দিয়েছে ইউনিভার্সিটি। তো এই ভিডিওতে আমি এক এক করে আলোচনা করব যে আপনাদের রিনিউয়ালটি কী জিনিস, রিনিউয়াল না করলে কী হবে, এই রিনিউয়াল করতে কত টাকা লাগবে, এবং আগে করা আছে কিনা আপনাদের রিনিউয়ালটি, যেহেতু এটা সেকেন্ড ফেজের রিনিউয়াল, আগে একবারের চান্স দিয়েছিল তো তখন করা আছে কিনা সেটা আপনারা কীভাবে চেক করবেন, এই সমস্ত কিছু নিয়ে আমি দেবাশিস, আর আপনারা দেখছেন টেকনিক্যাল দেবাশিস চ্যানেল, লার্ন উইথ টেকনিক। তো চলুন আর সময় নষ্ট না করে শুরু করা যাক। তো দেখুন, এই হলো নোটিশ, ঠিক আছে? এটা হলো পিজি সেকেন্ড ফেজ রিনিউয়ালের নোটিশ। তো এখানে প্রথমে বলি যে আপনারা কারা এই রিনিউয়ালের জন্য এলিজেবল, ঠিক আছে? মানে কাদের করতে হবে এই রিনিউয়ালটি। তো এটা কিন্তু এখানে বলেছে, দেখুন, জুন বা ডিসেম্বর 2024 সেশনের যে এক্সাম, সেই এক্সামটা দেওয়ার জন্য, তো সেই পরীক্ষায় বসার জন্য এই রিনিউয়ালটি কম্পালসারি, ঠিক আছে? আর কারা এলিজেবল? যারা জানুয়ারি 2023 সেশন অ্যাডমিশন নিয়েছেন, কিন্তু জানুয়ারি 2023-এর যে মানে ডিসেম্বর 2023-এর যে পরীক্ষাটা সেটা আপনারা ফার্স্ট ইয়ারে কমপ্লিট করে ফেলেছেন, এবার সেকেন্ড ইয়ারে আপনারা উঠেছেন, কিন্তু আগে যখন রিনিউয়াল দিয়েছিল, অর্থাৎ আপনাদের এই জানুয়ারি 2023 সেশনে ফাইনাল এক্সামের আগে একবার রিনিউয়াল দিয়েছিল প্রথম চান্স, সেইবার যারা মিস করেছেন তারা এই রিনিউয়াল করার জন্য এলিজেবল, ঠিক আছে? অর্থাৎ এইবার আপনাদের সেকেন্ড ফেজ রিনিউয়ালটি করতে হবে, নয়তো কিন্তু আপনারা এই ফাইনাল পরীক্ষাতে বসতে পারবেন না। এছাড়াও যারা জানুয়ারি 22, জানুয়ারি 21, জানুয়ারি 20 সেশন এইগুলোতে অ্যাডমিশন নিয়েছিলেন, কিন্তু কোনো কারণবশত সেই পরীক্ষাগুলো আপনারা দেননি, ঠিক আছে? আপনারা এই বছর সেটা কমপ্লিট করতে চান, অর্থাৎ যাদের বাকি আছে, ঠিক আছে? এখানে দেখুন লেখা আছে ইফ কুড নট কমপ্লিটেড বিফোর, অর্থাৎ আগে যারা কমপ্লিট করেনি এই রিনিউয়ালটি, তারা এই রিনিউয়ালের জন্য এলিজেবল হবেন, ঠিক আছে? তো এবার বলি যে এই রিনিউয়ালটি কী জিনিস। তো রিনিউয়াল হলো আপনারা মানে ফাইনাল পরীক্ষা দেওয়ার জন্য, অর্থাৎ নেক্সট ইয়ার ওঠার জন্য অ্যাডমিশন প্রসেস, ঠিক আছে? অ্যাডমিশন তো এক্ষেত্রে আলাদা হয় না, এক্ষেত্রে রিনিউয়ালটি মানেই আপনার নেক্সট ইয়ারের জন্য অ্যাডমিশন হয়ে গেলেন, ঠিক আছে? তো এবার বলি যে রিনিউয়ালটি না করলে কী হবে। তো এই রিনিউয়ালটি না করলে এখানে কিন্তু ক্লিয়ারলি মেনশন আছে, ঠিক আছে, যে আপনারা কিন্তু ফাইনাল পরীক্ষাতে বসতে পারবেন না, ঠিক আছে? এই যে দেখুন, এখানে বলা আছে যে আপনাদের ডিসেম্বর 2024 সেশনের যে ফাইনাল এক্সাম সেটাতে অ্যাপিয়ার হওয়ার জন্য, অর্থাৎ সেটাতে বসার জন্যই কিন্তু আপনাদের রিনিউয়ালটি কম্পালসারি, ঠিক আছে? এবার বলি কত টাকা লাগবে। তো এখানে কিন্তু সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা টাকার ভাগ আছে। এমএ যে পেপারগুলো আছে, যেমন বাংলা, ইংলিশ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, হিস্ট্রি, পল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ইকোনমিক্স, এডুকেশন এর এমকম, এগুলোর জন্য 4400 টাকা রিনিউয়ালের জন্য লাগবে, ঠিক আছে? আর এটা কিন্তু এক্সক্লুডিং ব্যাঙ্ক চার্জ, অর্থাৎ এর সাথে কিন্তু ব্যাঙ্ক চার্জ বা পেমেন্ট গেটওয়ে চার্জ যেটা বলে, মোটামুটি ওই 30-40 টাকা মতো এক্সট্রা লাগে, ঠিক আছে? মানে এই 4400 টাকাটা আপনাদের এটা হলো ইউনিভার্সিটি পেমেন্ট হবে, আর যে পেমেন্ট গেটওয়ে থ্রুতে হবে তাতে 30-40 টাকা মতো একটা এক্সট্রা ব্যাঙ্ক চার্জ লাগে, ঠিক আছে? আর যাদের অলরেডি রিনিউয়াল করা রয়েছে কিন্তু আপনারা পরীক্ষা দেননি কোনো কারণবশত, তাদেরকে স্টুডেন্টশিপ রিনিউয়াল করাতে হয়। এটা 600 টাকা নেয়, অর্থাৎ এক মানে কথায় কোনো ইয়ার মিস গেলে, ঠিক আছে, কিংবা কারোর কোনো পেপার ব্যাক থেকে গেলে, সেক্ষেত্রে আপনাদের 600 টাকা দিয়ে স্টুডেন্টশিপ রিনিউয়াল করাতে হয়। তখন আপনাদের এই ফুল টাকাটা পেমেন্ট করতে হয় না, ঠিক আছে? তো এবার বলি যে এটা আপনাদের রিনিউয়ালের টাইম কতদিন দিয়েছে। তো আপনাদের জন্য কিন্তু 8 থেকে 9 দিন টাইম দিয়েছে। 29/4/2025 তারিখ বেলা 10টা থেকে আপনাদের রিনিউয়ালটি শুরু হবে, আর রিনিউয়ালটি শেষ হবে 7/5/2025 তারিখ সন্ধ্যা 6টার সময়। তো এর মধ্যে আপনারা কিন্তু আপনাদের রিনিউয়ালটি কমপ্লিট করে নেবেন, ঠিক আছে? তো এবার সেই রিনিউয়ালের প্রসেস নিয়ে, তো এখানে রিনিউয়াল করার জন্য আপনাদের কিন্তু প্রথমে এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে, তারপর এখানে আপনাদের যে অনলাইনে পেমেন্ট আছে সেই পেমেন্টটা কিন্তু করতে হবে অনলাইনে। তারপর আপনাদের একটা স্টুডেন্টশিপ সার্টিফিকেট বা পেমেন্ট কনফার্মেশন রিসিপ্ট জেনারেট হবে, সেখানে কিন্তু টোকেন অফ এসএলএম থাকবে, অর্থাৎ আপনাদের কলেজ থেকে বই নেওয়ার জন্য যে এসএলএম টোকেন, সেটা কিন্তু আপনাদের ওখান থেকে পাওয়া যাবে, ঠিক আছে? তো এইটা নিয়ে আপনাদের যে লার্নার সাপোর্ট সেন্টার, অর্থাৎ যেখানে আপনারা ভর্তি হচ্ছেন সেই কলেজে যেতে হবে, সেখান থেকে আপনাদের এই মানে বইগুলো ফ্রিতেই দিয়ে দেবে, ঠিক আছে, রিনিউয়াল করার পরে। আর রিনিউয়াল কীভাবে আপনারা বাড়িতে বসে মোবাইল সাহায্যে করতে পারবেন তার ডিটেলস ভিডিও আমি স্টেপ বাই স্টেপ ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করে দিয়েছি ইতিমধ্যে, সেই ভিডিওটার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আপনারা যদি যারা নিজেরা করতে চান রিনিউয়াল, তারা আপনার ওই ভিডিওটা দেখে বাড়িতে বসে নিজেরাই কিন্তু রিনিউয়ালটি করে নিতে পারবেন, ঠিক আছে? আর যারা বাড়িতে বসে নিজেরা রিনিউয়াল করতে পারবেন না, কিন্তু আপনারা চান যে বাড়িতে বসে রিনিউয়ালটি করার জন্য, তো তারা ইনস্টিটিউট অফ ফিউচারের সাথে যোগাযোগ করতে পারেন। এটা একটা আইএসও সার্টিফাইড ইনস্টিটিউট। এখান থেকে আপনারা সামান্য সাইবার ক্যাফে চার্জের বিনিময়ে আপনাদের রিনিউয়ালটি ঘরে বসে করে নিতে পারেন, ঠিক আছে? একদম ট্রাস্টেড, কোনো সমস্যা নেই। আর এছাড়াও আপনারা আপনাদের ফাইনাল পরীক্ষার জন্য যে নোটস সাজেশান, সেগুলো কিন্তু ইনস্টিটিউট অফ ফিউচার থেকে আপনারা নিতে পারেন। তো এখানে কিন্তু ফ্রিতে ক্যাশ অন ডেলিভারির সুবিধা আছে, ঠিক আছে? ফ্রি হোম ডেলিভারি। তো ইনস্টিটিউট অফ ফিউচারের সাথে যোগাযোগের ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। তো এবার বলি যে আগে আপনাদের রিনিউয়ালটি করা আছে কিনা সেটা কী করে চেক করবেন। তো এটাই কিন্তু মেন জিনিস। সেটা কিন্তু যেহেতু আপনাদের অনেক দিন আগের রিনিউয়ালটি হয়েছে, তো আপনাদের কিন্তু চেক করার জন্য আপনাদের আসতে হবে এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইটের লিঙ্কও আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। এই ভিডিও নামের উপর টাচ করলে নিচে মোর অপশন দেবে, মোরে টাচ করলে আপনাদের ডেসক্রিপশনটা খুলে যাবে। তো এখানে এই লিঙ্কটি পেয়ে যাবেন একদম উপরেই। তো এই লিঙ্কে ক্লিক করলে আপনাদের এনরোলমেন্ট নাম্বার, ডেট অফ বার্থ দেওয়ার অপশন থাকবে। তো এখানে আপনাদের এনরোলমেন্ট নাম্বার আর এখানে আপনার ডেট অফ বার্থ চুজ করে সাবমিট করবেন। তাহলে আপনাদের অলরেডি যাদের রিনিউয়াল করা রয়েছে তাদের পেমেন্ট কনফার্মেশন রিসিপ্টটা বেরিয়ে যাবে, ঠিক আছে? আর যাদের রিনিউয়াল করা নেই তাদের ওখানে কিন্তু শো করে দেবে, ঠিক আছে? আপনার রিনিউয়াল করা নেই, নতুন করে করতে হবে। তো এইখান থেকে আপনারা কিন্তু আপনাদের যে পেমেন্ট স্ট্যাটাস সেটা কিন্তু চেক করতে পারেন।
তো এই হলো পুরো বিষয়টি। তো আপনাদের আর কিছু জানার থাকলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর আপনারা যারা নিজেরা রিনিউয়াল করতে পারবেন না কিন্তু বাড়িতে বসেই রিনিউয়ালটি করিয়ে নিতে চান, তারা ইনস্টিটিউট অফ ফিউচারের সাথে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে? ইনস্টিটিউট অফ ফিউচারের ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।